হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম 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 হরে হরে। হরে কৃষ্ণ বন্ধুরা, আজকের আমরা যে বিষয়টি নিয়ে আলোচনা করব সেটি হচ্ছে ভগবান শ্রীকৃষ্ণের জীবন্ত প্রমাণ। হ্যাঁ বন্ধুরা, আজকে আমরা এই বিষয় নিয়ে আলোচনা করব। তো চলুন আর বেশি দেরি না করে ভিডিওটি শুরু করা যাক। বন্ধুরা, আজ থেকে প্রায় 4000 বছর আগে পাকিস্তান একটি ছোট্ট গ্রাম ছিল, যখন দেশ ভাগান্তর হয়নি, যখন সব এক ছিল। আর সে সময় ছিলেন স্বয়ং বাসুদেব শ্রীকৃষ্ণ। তো সে সময় আমাদের এখনো যেরকম টেকনোলজি ব্যবহৃত হয়, ওই সময় এরকম টেকনোলজি ছিল না, যার জন্য ক্যামেরাও ছিল না। হয়তো যদি ক্যামেরা থাকতো তাহলে হয়তো ফটো তুলে রাখা যেত। বন্ধুরা, ফটো আছে, ফটো পাওয়া গেছে, কারণ সে সময় হয়তো টেকনোলজি ছিল না, ক্যামেরা ছিল না, কিন্তু শিল্পী ছিল। সেই জন্য ভগবান শ্রীকৃষ্ণের হাতে আঁকা ফটো পাওয়া গেছে। বন্ধুরা, আজকে আপনারা যে ফটোটি দেখছেন, এই পাশে আরেকজনকে দেখতে পাচ্ছেন, ইনি হচ্ছে স্বয়ং বলরাম। সে সময় যে মুদ্রা ব্যবহৃত হতো, ভগবান শ্রীকৃষ্ণ যে মুদ্রা বানিয়েছিলেন, সেই মুদ্রা তো আপনারা দেখতে পাচ্ছেন, যাতে ভগবান শ্রীকৃষ্ণের ছবি খোদাই করা আছে। এক হাতে দেখতে পাচ্ছেন চক্র এবং এক হাতে তরোয়াল। বন্ধুরা, বৈজ্ঞানিকরাও পর্যন্ত মেনে নিয়েছেন দ্বারকার যে ধ্বংস অবশেষ, সেই ধ্বংস অবশেষ সমুদ্রের তলায় পাওয়া গেছে। আজকে আমরা টিভি খুললেই দেখতে পাই, ডিসকভারি বিভিন্ন চ্যানেলে দেখায় দ্বারকা নগরীর সেই ধ্বংসাবশেষ সমুদ্রের তলায় যা এখনো আছে। তো বন্ধুরা, ভগবান শ্রীকৃষ্ণের জীবন্ত এত প্রমাণ আমরা পাচ্ছি, বৈজ্ঞানিকরা মেনে নিয়েছেন। আজকে নাসা থেকে যে ফটো তোলা হয়েছে, সেখানে রাম সেতু দেখা গেছে। তাহলে আমাদের মধ্যে কেন বিশ্বাস নেই, কেন ভালোবাসা নেই, কেন ভগবানের প্রতি আমাদের মধ্যে প্রেম নেই? ভগবান শ্রীকৃষ্ণ তিনি বলেছিলেন যে কলিযুগে এমন একটা সময় আসবে যখন জীবজন্তুর মতন বিভিন্ন জীবজন্তু, তারা না নিজেরা নিজেদের দেহই খায়, নিজেদের লোকজনকেই খেয়ে ফেলে। তো মানুষও সেরমই আস্তে আস্তে হয়ে যাবে। তো এখন যে সময়টা চলছে বন্ধুরা, এই ঘোর কলির, এই সময় দেখা যাচ্ছে কি মানুষ মানুষকেই মারছে, মানে সেই প্রাণীদের মতন তাদের আচার ব্যবহার, জন্তুদের মতন। তো বন্ধুরা, ভগবান বলে গেছিলেন যে এই কলিযুগের শেষে যখন পাপাচার অত্যাধিক হারে বৃদ্ধি পেয়ে যাবে, সে সময় আমি হাসব কল্কি অবতার হয়ে। তিনি বলে গেছিলেন তিনি কোথায় জন্মাবেন, ওনার বাবার নাম কি, মায়ের নাম কি, উনি কি জাতি, ব্রাহ্মণ পরিবারে ওনার জন্ম হবে, সবকিছু উনি বলে গেছিলেন। আর দেখুন না, এখন সেই সময় চলছে, মানুষ জন্তুতে পরিণত হয়ে গেছে প্রায়। তো কল্কি অবতার আসার আর বেশি দিন বাকি নেই বন্ধুরা। তো উনি এটা বলে গেছিলেন, এবং আমরা গীতায় এটা পড়েছি, বা গীতায় এই শ্লোকটা আমরা অনেকেই জানি। ভগবান শ্রীকৃষ্ণ উনি স্বয়ং বলেছেন, যদা যদা হি ধর্মস্য গ্লানির্ভবতি ভারত অভ্যুত্থানম অধর্মস্য তদাত্মনম সৃজাম্যহম পরিত্রাণায় সাধুনাম বিনাশায় চ দুষ্কৃতাম ধর্ম সংস্থাপনার্থায় সম্ভবামি যুগে যুগে। বন্ধুরা, গীতা সত্য, কারণ ভগবান নিজে বলেছেন যে গীতাই আমি গীতা। তো সেই হিসাবে ভগবান তো আসছেন, এ তো একদম সত্য কথা। এই পাপাচার থেকে মুক্তি দিতে এবং মানুষকে, সাধুদের রক্ষা করতে, পরিত্রাণ দিতে তিনি আসছেন। তো আমরা এত কিছু নিদর্শন পেলাম, জানলাম, তাও আমাদের মধ্যে, আমাদের মনের মধ্যে সংশয়। কারণ কি জানেন বন্ধুরা, আমাদের মনের মধ্যে এই কারণে সংশয়, বা এই কারণে আমরা এই সনাতন থেকে এতটা পিছিয়ে আছি বা সরে আছি, একটাই কারণে, কারণ আমাদের মধ্যে লোভ, কাম, পাপ, মোহ, হিংসা, লালসা এসব পুরো পরিপূর্ণ হয়ে আছে, থই থই করছে সাগরের জলের মতন।
যাতে ভাটা তো হয় না, শুধু জোয়ারই জোয়ার হয়। তো সেই হিসেবে বন্ধুরা, এই জোয়ারকে কমাতে পাপের ভগবান খুব তাড়াতাড়ি আসবেন। তো ভগবান কি বলছেন? ভগবান বলছেন যে দেখো, আমি তো তোমাদের জন্যে সবসময় যেতে পারবো না, কারণ আমি ভগবান, আমার অনেক কাজ আছে, এই বিশ্ব ব্রহ্মাণ্ডকে আমার চালাতে হয়। শুধু তোমাদের পেছনে আমি ছুটবো, এছাড়া আমার কোনো কাজ নেই, এটা তো নয়। তিনি কি বলেছেন? আমি তোমাদের পথ দেখিয়ে দিয়েছি, চলার দায়িত্ব তোমাদের। তো পথ তো উনি দিয়েছেন, স্বয়ং গীতা। এই গীতাটাকে যদি আমরা ভালোভাবে পড়তে পারি, বই হিসাবে না, এটাকে ভাবতে হবে যে আমরা স্বয়ং ভগবানের কথা শুনছি, সেই হিসাবে মনে করে পড়তে হবে যে ভগবানই বলছেন। আমাদের হৃদয়ে তো উনিই বিরাজ করছেন। আমাদের যে গলার সাউন্ড বেরোচ্ছে, আমরা যে শ্বাস প্রশ্বাস নিচ্ছি, এই শ্বাস প্রশ্বাসটা মানে কোথা থেকে আসছে? এই শ্বাস প্রশ্বাস, এটাই তো উনি। আমাদের যে প্রাণটা, আমাদের প্রাণটাই তো ওনার একটা অবচ্ছেদ্য অংশ। তো এসব তো উনিই সব। আর দেহটা আমাদের কি? নশ্বর দেহ, যেটা একদিন শেষ হয়ে যাবে, নষ্ট হয়ে যাবে। তো আমরা উল্টে কি করছি? দেহকে সুন্দর করার চেষ্টা করছি, কিন্তু আত্মাকে চিনতে শিখছি না। ভগবান শ্রীকৃষ্ণ যখন ছিলেন সেই দ্রাপর যুগে, তখন কতই না সুন্দর একটা সময় ছিল। চারিদিকে হরিনাম হতো, পূজা হতো, শঙ্খধ্বনি পড়তো, উলু পড়তো, কত না আনন্দ হতো। ভগবান গোমাতাদের নিয়ে চড়াতে যেতেন, ঘাস খাওয়াতে যেতেন, খেলা করতেন, কত না আনন্দ হতো। আর এখন সেই গোমাতাদের মানুষ বিক্রি করে দিচ্ছে। এর থেকে আর দুঃখ কি আছে? তো আমরা অজান্তে হোক জানতে হোক, আমরা স্বয়ং ভগবানকে কাঁদাচ্ছি বন্ধুরা, ভগবানের চোখের জল ফেলছি, কারণ তার সবচেয়ে প্রিয় গোমাতা। আর এর প্রায়শ্চিত্ত আমাদেরই করতে হবে। ভগবান শ্রীকৃষ্ণ বলছেন যে আমি কাউকে প্রেমও করি না, কোনো মানবকে, আবার আমি কাউকে করুণাও করি না, আমি ন্যায় বিচার করি। ভগবান শ্রীকৃষ্ণ কি বলছেন? আমি ন্যায় বিচার করি। তো সেই ন্যায় বিচার দিতে তো উনি আসবেন বন্ধুরা। আজকের আমরা দেখুন না, এত কিছু নিদর্শন পেলাম, এত কিছু সত্য জানতে পারলাম। আজকে যেখানেই দেখি না কেন, টিভি যে চ্যানেলই খুলি না কেন, আমরা অনেক কিছু জানতে পারি। বৈজ্ঞানিকরা রিসার্চ করে বার করছে, প্রত্নতত্ত্ববিদরা মাটির নিচ থেকে সবকিছু নিদর্শন বার করছে ভগবান শ্রীকৃষ্ণের। আজকে আমরা এত কিছু জেনে, এত কিছু বুঝেও আমরা সনাতন থেকে পিছিয়ে আছি কেন? ওই একটি কারণ বন্ধুরা, লোভ, লালসা, হিংসা। তো আমাদের যে পথ ভগবান দিয়েছেন, সেই পথকে আমাদের অনুসন্ধান করতে হবে, অনুসরণ করে চলতে হবে। একটি মাত্র পথ ভগবান শ্রীকৃষ্ণ দিয়েছেন, গীতা। সেই পথটাকে আমাদের অনুসরণ করে চলতে হবে। গীতা পড়লে দেখবেন অটোমেটিক চোখ দিয়ে জল বেরিয়ে আসছে তখন, আর আসতে বাধ্য। কেন? ভগবান শ্রীকৃষ্ণ আমাদের হৃদয়ে বিরাজ করছে, আর ভগবান শ্রীকৃষ্ণের নাম শুনলেই চোখে জল চলে আসাটা এটা কোনো অস্বাভাবিক ব্যাপার না, স্বাভাবিক ব্যাপার। যদি মানব হয়ে থাকেন, মানুষ হয়ে থাকেন, মানুষ মানে কি? যার মান আছে, হুঁশ আছে, তবেই ভগবান শ্রীকৃষ্ণের নাম শুনলে, তার প্রেম নাম শুনলে, প্রেমধ্বনি শুনলে তার নামের চোখে জল চলে আসে। আর যদি রাক্ষস খুক্ষস হয়ে থাকেন, পিশাচ হয়ে থাকেন, তারা আসবে না, স্বাভাবিক ব্যাপার এটা। তো সেক্ষেত্রে তখন দেখবেন অটোমেটিক গীতা পড়লে চোখে জল চলে আসবে। আর যখনই জল আসবে এটা জানবেন হয়ে গেছে, আর বাকি নেই কিছু। কি হয়ে গেছে? ভগবানকে উপলব্ধি করতে শিখে গেছেন, ভগবানকে সত্যিকারের প্রেম করতে শিখে গেছেন। ভগবানকে সত্যিকারের প্রেম করলে তবেই তো রাধারানী কৃপা করবে, যাতে আমরা গোলকে যেতে পারি। আর রাধারানী কৃপা না করলে আমরা কেউ ভগবানের শ্রীচরণ পাব না। তো বন্ধুরা, আজকের আমরা তাহলে সবকিছু জানতে পারলাম, ভগবানের ফটো সম্বন্ধে জানতে পারলাম, এবং সে সময় যে ভগবান মুদ্রা তৈরি করেছিলেন সে সম্পর্কে জানতে পারলাম, এবং আমরা সনাতন ধর্মের ব্যাপারেও কিছু জানলাম। তো আজকের ভিডিওটি এটুকুনি, দেখা হবে পরবর্তী ভিডিওতে। হরে কৃষ্ণ, রাধা রাধা।